ইরানের বিজয়ে অভিনন্দন জানিয়ে প্রার্থনা করে রিয়েল টাইম আপডেটের জন্য ধন্যবাদ জানিয়ে বার্তা পাঠিয়েছেন ইরান মিলিটারি একাডেমিতে। তবে আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞ, আমরা কেবল ঈশ্বরের দাস, এর বেশি কিছু নয়। এখানে যেসব বার্তার উত্তর দিতে চাই সেগুলো সাধারণ প্রশ্ন রয়েছে। যে মিলিটারি একাডেমি প্রেসটি রয়েছে, এটি আসলে পরিচালিত হয় কিসের মাধ্যমে? ইরান মিলিটারি একাডেমির যে বেসটি আছে সেখানে রয়েছে ইরানের বড় বড় অফিসার যারা এর এডমিন হিসেবে রয়েছে, এবং নিজেরাও তারা বিভিন্ন পরিস্থিতিতে অন্যরাও রয়েছে, তারা পোস্ট করেন না, শুধু তাদেরকে সাহায্য করেন। নাম প্রকাশ করে অনেকের তারা ভুয়া পেজ খুলেছে। আসলে এই প্রশ্নের উত্তরে তারা বলেছেন যে ভুয়া পেজ আসলে তারা ইরানিকে ভালোবাসার জন্য এই পেজটি তারা করেছে, কিন্তু এখন যে পেজটি রয়েছে 20 লক্ষ ফলোয়ার রয়েছে যারা দীর্ঘদিনের একটি কাজ করতেছে। আমাদের ব্যাকআপ পেজটি অবশ্যই ফলো করেন। ইরান মিলিটারি। ইরান ইসরায়েলের যুদ্ধের বর্তমান অবস্থা কী সেটি আমাদের জানাবো। কাতারে মার্কিন ঘাঁটিতে ইরানের হামলার পর ট্রাম্প কাতারের মাধ্যমে ইরানকে শান্তির আহ্বান জানিয়ে একটি বার্তা পাঠিয়েছিলেন। আমরা জবাব দিয়েছিলাম যে যুদ্ধ বন্ধ করতে আমাদের কোনো আপত্তি নেই, যেহেতু ইসরায়েল এটি শুরু করেছে তবে আমাদের চূড়ান্ত হামলা চালাতে হবে এবং তারপর আমরা যুদ্ধবিরতিতে সম্মত হবে। ইরান বলেছে ঠিক তাই ঘটেছে, এই মুহূর্তে একটি যুদ্ধবিরতি চলছে, যদিও আমরা বিশ্বাস করি এটি দীর্ঘস্থায়ী হবে না এবং শীঘ্রই নতুন উন্নয়নের সম্ভাবনা রয়েছে। যাই হোক না কেন, এটি বর্তমান অবস্থা। তবে জেনে রাখুন, ইরান ইসরায়েল বা মার্কিন যুক্তরাষ্ট্রকে বিশ্বাস করে না। ইসরায়েলের সাথে যুদ্ধের সময় ইরানের বন্ধুরা কি সাহায্য করেছিল? কেউ প্রকাশ্যে বা স্পষ্টভাবে আমাদের সমর্থন করেনি, কারণ অন্যের যুদ্ধের ক্ষেত্রেও এই বিষয়গুলো সেখানে রয়েছে। তাদের নিজস্ব ধরনের সমর্থন রয়েছে, তারা বিস্তারিতভাবে না যাওয়ায় ভালো। তোমাদের বিমান বাহিনীর অবস্থা কী? প্রশ্নের উত্তরে বলেন, এটা যে ঠিক যে যুদ্ধ বিমান এবং বিমান প্রতিরক্ষার চেয়ে ইরানের ত্রুটি রয়েছে এবং আমরা তা অস্বীকার করি না, কিন্তু বছরের পর বছর ধরে আমরা বিভিন্ন ড্রোন এবং ক্ষেপণাস্ত্র দিয়ে সেই শূন্যস্থান পূরণ করার চেষ্টা করেছি। তুমি দেখেছো ইসরায়েলের আয়রন ডোম আমাদের কীভাবে ক্ষেপণাস্ত্রের বিরুদ্ধে কাজ করেছে, আমরা সেটিও পার করেছি। শীঘ্রই নতুন যে আমরা কিছু কাজ করেছি সেটি দেখা যায়। ইরান শীঘ্রই তার বিমান প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণরূপে সংস্কার করবে। ফিলিস্তিন ও গাজার কী হবে? ইরান সম্ভাব্য সকল উপায়ে ফিলিস্তিন এবং গাজাকে সমর্থন করেছে এবং সমর্থন করেই চলছে। যে পদ্ধতিগুলো এখানে না বলাই ভালো, তবে আপনি ইতিমধ্যেই সেগুলো ভালোভাবে জানেন এবং নিজেকে জিজ্ঞাসা করেন, গাজা, লেবানন, সিরিয়ার পরে তারা এখন ইরান এবং ইয়েমেনের পেছনে আসছে কেন? পরিস্থিতি স্পষ্ট, ইসরায়েল ইরানকে দুর্বল করতে চায় যাতে তারা গাজাকে সম্পূর্ণরূপে গ্রাস করতে পারে, কিন্তু আল্লাহ নেতানিয়াহুর চেয়ে মহান। ইরান ফিলিস্তিনকে রক্ষা করার খরচ বহন করেছে এবং তা করতে গর্বিত, এবং এটি শেষ পর্যন্ত এই পথে অব্যাহত থাকবে। আসুন আমরা সকলের জন্য দোয়া করি যাতে এই মুসলিম উম্মাহরা ঠিকভাবে থাকে। আজকে বন্ধুরা ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।